পুলিশরা বাদী হয়ে মামলা করেন বা এই টাইপের আমরা একটা কনভারসেশন চলতেছিল। এখানে উৎসুক কিছু জনতা ছিল, তারাও তাদের প্রতি ক্ষিপ্ত ছিল। তো এর ভিতরেই আর কি একটা অটো আসে পেছন দিক দিয়ে। তো ওরা আমাদের উৎসুক জনতায় ওরাই চিল্লাপাল্লা করে যে ছাত্রলীগ ধরছে, ছাত্রলীগ ধরছে। এখন স্বাধীনতা পরবর্তী এই জিনিসটা কিন্তু খুব কমন হচ্ছে যে একটা ছাত্রলীগকে ধরে আনছে বা ইয়া করতেছে। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এটা আমার কাজ ছিল যে ওকে যেন কেউ গণধোলাই না দেয় বা ইয়া না দেয়, এই জায়গা থেকে ওখানে গিয়ে যে কেউ যেন না মারে বা কেউ যেন গায়ে হাত না দেয়, এভাবে করে তাকে আমরা থানার ভিতরে ঢুকিয়ে আমরা আবার আমাদের কাজে চলে আসি। এবং আমরা তখন আবারও সেই জায়গায় যে আমাদের এই দুইজনকে মেডিকেলে নিয়ে যেতে হবে, তাদেরকে বাঁচাতে হবে বা ইয়ে করতে হবে, এইটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। তারপরে আমরা যেহেতু আমাদের সমন্বয় পরিষদের একটা মিটিং ছিল, ওই মিটিংটা আমরা ইয়ে করতে আমরা আমাদের মোশাররফ ভাইকে দায়িত্ব দিই যে এই মামলাটা যেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি থানা ছাড়বেন, করে আমরা চলে যাই। তো চলে যাওয়ার পরে আমরা মিটিং শেষ করার পরে আমাদেরকে হয়তোবা একজন সাংবাদিক ভাই আমাদেরকে ফোন দিল যে ভাই আপনারা যে তিনজনকে রেখে গেছেন একজন মারা গেছে। আমি বললাম আমি তো তিনজনকে রেখে আসি নাই। তো বললো যে ওই যে লাস্টে যাকে আনা হয়েছে সে মারা গেছে। তো আসলে এটা একটা বিভ্রান্তি হচ্ছে। এবং যেহেতু থানাতে আমাদের প্রত্যেকটা থানাতেই যাওয়া লাগে, এখন প্রত্যেকটা থানাতেই যাওয়া মানেই যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত, বিষয়টা এমন না। এটাতে আমরা তাকে চিনতামও না বা তার নামও জানতাম না, তার হিস্ট্রিও আমরা জানতাম না। মারা যাওয়ার পরে অনেক কিছুই আসতেছে এবং এটার জন্য আসলে সমন্বয়ক পরিষদকে বা আমাকে পার্সোনালি বিতর্কিত করার একটা যেই সুযোগ, এই সুযোগটা আওয়ামী মিডিয়া সেলগুলো নিচ্ছে। এটাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এতে অংশগ্রহণকারী কোনো আন্দোলনকারী, কোনো আমজনতা, কোনো ছাত্র জনতা এটাকে কখনোই সাপোর্ট করবে না, একটা হত্যাকাণ্ডকে কখনোই সাপোর্ট করবে না। আমরা একটা ফ্যাসিজম থেকে আমরা বের হয়ে আসছি, নতুন একটা ফ্যাসিজমের আমরা কখনোই সৃষ্টি করতে চাই না। এবং যারাই করেছে এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলেন বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলেন, এটা আমাদের একটা চাওয়া যে আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে কোনো মানে নিষ্পাপ বা এই যে বিগত 16 বছর যেই কাজটা হয়েছে এই কাজের আমরা পুনরাবৃত্তি চাচ্ছি না। যে একটা মানুষের ব্যাপারে তার ব্যক্তিগত আক্রোশ আছে, তাকে একটা মামলায় ঢুকায়া দেয়া, এই জিনিসটা চাচ্ছি না। সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা অবশ্যই দাবি জানাই।